পটল দিয়ে করবো সজনে ডাঁটা রান্না। আজকে আমি লাগাবো ফুল গাছ। তো আমি অনেক মাটি খুঁড়ে নিয়ে এসেছি, আর এই মাটিগুলো কিন্তু সার মাটি। সাজির তলায় একটা করে ক্যারি প্যাকেট দিয়ে মাটিগুলো সাজির মধ্যে তুলে নিয়ে সাজিগুলোকে নিয়ে চলে গেলাম ছাদে। এই ঘাস ফুলের গাছগুলোকে কেটে সাইজ করে ছোট করে নেব। এই যে এত ছোট ছোট করে আমি গাছগুলোকে কেটে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে অন্য সাজিতে লাগাবো। তো সব কেটে নেওয়া হয়ে গেছে। সাজির মধ্যে মাটিতে একটা একটা করে ডালগুলোকে পুঁতে দিচ্ছিলাম। তো ডালগুলো আমার সব লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আবার একটা দুব্বো ঘাসও লাগিয়ে নিচ্ছি। তো দুব্বো ঘাসটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই দেখো সাজিতে করে সব ফুল গাছ পুঁতে নেওয়া হয়ে গেছে। ফুল গাছগুলো এবার একটা একটা করে সাজিয়ে আমি রেখে দেবো। তো ফুল গাছগুলো একটা একটা করে সাজিয়ে রেখে দিয়ে ছাদটা হয়েছিল নোংরা। কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে, পাতাও পড়েছে। আবার আজকে আমি কাদা মাটি তুলেছিলাম, তো সেগুলোকে ঝাঁটিয়ে পরিষ্কার করে নোংরাগুলোকে ছাদ থেকে ফেলে দিলাম। আর ছাদটা দেখো কত সুন্দর আর চকচক করছে। নিচে চলে এসে উনুন পাড়টা ঝাঁটিয়ে নিচ্ছিলাম। উনুন পাড়ে নোংরা হয়েছিল, তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। বস্তার থেকে ঘুঁটোগুলো বার করে রোদ্দুরে শুকনো হতে দিয়ে তুষগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুকনো হতে। কলপাড়ে এসে বাসনগুলোকে মেজে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। তো বাসনগুলো সব একটা একটা করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম একটু মাঠের দিকে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ধান জমি। তা বলে সব না, এই একটা হচ্ছে আমাদের জমি। আর মাঠের চারিদিকটা দেখো সবুজে সবুজ। চলে এসেছিলাম বাড়িতে, এসে উনুনে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নিচ্ছিলাম। আর আজকে তো শনিবার, আজকে আমি রান্না করব মুগের ডাল, ভেন্ডি ভাজা, সজনে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি। প্রথমে কেটে নিয়েছিলাম ভেন্ডি, পটল, ডাঁটা, আলু সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নাবিয়ে ফ্যান ঢেলে নিয়ে কড়াইতে ডালটাকে সেদ্ধ হয়ে ফুটিয়ে গামলায় নাবিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়নগুলোকে ভেজে তেলের মধ্যে ডাল দিয়ে ডালটাকে সাতলে নেওয়া হয়ে গেছে। ডাল ফুটে গেছে, ডালটাকে গামলাতে নামিয়ে রেখে তেলের মধ্যে ভেন্ডি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। গামলাতে তুলে রেখে আলু পটল তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে আলু পটলটাকে কষিয়ে দিয়ে দিলাম টমেটো, নেড়ে চেড়ে দিয়ে দিলাম সজনের ডাঁটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম জল। আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সজনের ডাঁটা পটল তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে, গামলাতে নামিয়ে নিলাম।